কর দেয়াকে সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্সও অনলাইনে নিতে চায় এনবিআর। আর অর্থ উপদেষ্টা বললেন, অনলাইনে ট্যাক্স দিতে পারলে দাতা গ্রহীতা উভয়ই লাভবান হবেন। সাদাত হাবিবি সেতুর আরও একটি রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। Tax Representative Management System TMRS and build better relationships with clients. এটি এমন একটি কর ব্যবস্থাপনা সফটওয়্যার যেখানে করদাতাদের অনুমোদিত প্রতিনিধি যেমন কর আইনজীবী বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারদের মাধ্যমে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করতে সহায়তা করে। তাই করদাতা কর দিতে বা সম্পদের তথ্য জমা দিতে যদি কোনো জটিলতায় পড়ে যান, তাহলে তার আইনজীবী দ্রুতই সমস্যার সমাধান করতে পারবেন। কর আহরণ বিভাগ স্পষ্ট ধারণা পাবেন করদাতাদের আয় ব্যয় ও সম্পদের। ইনসার্ট করে তারপরে ভেরিফাই বাটনে ক্লিক করলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ট্যাক্স রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার জন্য বাংলাদেশেও TMRS সফটওয়্যার উদ্বোধন করেছে। রাজস্ব বিভাগ মনে করে এখন থেকে সহজে অনলাইনে আয়কর দিতে পারবেন করদাতারা। একদিনে যদি বলেন যে আমি 100 জন ক্লায়েন্টের রিটার্ন ঘরে বসে দিব, আজকে শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, ঘর থেকে বাইরে ইচ্ছা করতেছে না, ঘরে বসে আপনি সব কাজ শেষ করে ফেলতে পারেন। এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে। আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্সকেও ইনশাআল্লাহ অনলাইন সাবমিশনে নিয়ে আসবো। ভোগান্তির মধ্যে মানুষকে একটু স্বস্তি দিতে চান অর্থ উপদেষ্টা। সেবা দিতে কোনো কার্পণ্য না করার আহ্বান তার। একটু মানুষের জন্য আমরা কিছু করে যেতে যাচ্ছি, এটা প্লিজ, কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে। আর সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে। এগুলির মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি মানুষের। বক্তারা মনে করেন, কর প্রদান সহজীকরণের পাশাপাশি TMRS সফটওয়্যার রাজস্ব খাতের দুর্নীতি রোধেও কার্যকর ভূমিকা রাখবে। আগে দেখো উপদেষ্টা হতে বলি না, আগে বলতে দিয়ে দাও না। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।